আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা মাছের ভুনার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো প্রথমে আমি মাছগুলো সুন্দর করে আগে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলো উপকরণই দিচ্ছি। হলুদ, মরিচ গুঁড়া সবই দিচ্ছি এখানে, দিয়ে আমি ভেজে নিব। এখানে আমি জিরা বাটা অ্যাড করেছি, আর হচ্ছে রসুন তার সঙ্গেই ছিল। এবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নিব, একটু ভেজে নিব। আর এই ভুনাটাতে একটু তেল বেশি দিতে হয়। আমি সর্বোচ্চ তেল দিয়েছি, আর পেঁয়াজ মরিচ একটু বেশি দিয়েছি। এখানে আমি তারপর লবণটা অ্যাড করে দিলাম। লবণটা নিয়ে সবগুলো আবারও ভালো করে মিক্সড করে নিব। এই পর্যায়ে মিক্স করার পরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। আমরা যেহেতু 2 জন মানুষ, তাই আমি 4টাই পিস নিয়েছি। অনেকে বলতে পারেন যে এত কম মাছ কেন? তো আমরা যেহেতু 2 জন, একবেলা খাওয়ার জন্য একদমই পারফেক্ট, দরকার থেকেও যাবে এই আর কি। তো আমি এখানে তেলের মধ্যেই কিছুক্ষণ মাছটা ভেজে নিচ্ছি। এখানে অনেকটা ভুনা হয়ে যাওয়ার মতো হবে। তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আর কি পানিটা দিব। দেখেন এখানে তেল আছে, এজন্য আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণ হচ্ছে যেন মাছের ভিতরে অন্তত একটু লবণটা ভালোভাবে ঢুকে, খেতেও ভালো লাগবে। তো এই পর্যায়ে দেখেন অনেকটা প্রায় তেল ভাসা ভাসা অবস্থা চলে আসছে। তো আমি এই পর্যায়ে আসলে একটুখানি পানি দিব, একটু না, আমি যথেষ্ট পানি দিব এখানে মাছটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি আবারও সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে আমি ভালোভাবে নেড়ে নিয়ে এখানে আমি একটুখানি মটরশুঁটি অ্যাড করব। যেহেতু শীতের সময় মটরশুঁটি মাছের সাথে দিলে ভালোই লাগে। সাথে আমি টমেটোও অ্যাড করে দিয়েছি। তো সবগুলো আবারও আমি ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আসলে এই মাছ ভুনাটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতের সময়, তাই একটু মটরশুঁটি, ধনিয়া সবকিছু অ্যাড করলে একটু ভালোই লাগে। তো আমার মাছটা দেখতে, দেখতে প্রায় হয়ে এসছে। আমি একদমই লো হিটে রেখে এটাকে কিছুক্ষণ আর কি রেখে দিব, যেন মাছের ভিতরে সুন্দর করে লবণটা ঠিকঠাক ঢুকে। তো অনেকটা আমার হয়েই আসছে, আর একটুখানি বাকি আছে। আমি ঝোলটা রাখবো না, একদম মাখা, মাখা করব। যেহেতু ভুনা, এজন্য আমি মাখাই করব। দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটা হয়েই গিয়েছে, আর কালারটা অনেক লোভনীয় আসছে। দেখলেই মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটা ফাইনালি আমার মাছের লুক। আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।